Good evening everyone, welcome to my YouTube channel মারফত। আজ আবার একটি পিএইচডির নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। এর আগে আমি অনেকগুলি পিএইচডির নোটিফিকেশন নিয়ে ভিডিও বানিয়েছি। পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন স্টেট এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিডিও বানিয়েছি। আমার চ্যানেলে যারা নতুন তারা পুনরায় দেখতে পাবেন এবং যারা পুরনো তারা দেখেছেন। এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগেরও ভিডিও বানাই। তার সঙ্গে সঙ্গে বিপিএসসি যেহেতু বিহার পাবলিক কমিশনের নিয়োগের ভিডিও আমি বানিয়ে থাকি, আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, চ্যানেলটিতে আপনাদেরই সুবিধা হবে। রাজ্যের যা হাল বুঝতেই পারছেন, এরপরে রাজ্যের বাইরে না বেরোলে উপায় নেই। না চাকরি আছে, না পিএইচডি আছে, না অ্যাডমিশন আছে, কোনো কিছুর ভবিষ্যৎ নেই, তাই রাজ্যের বাইরে বেরোতেই হবে। তো চলুন শুরু করা যাক। কোন ইউনিভার্সিটি, কোন সাবজেক্টে কত কি ভ্যাকেন্সি আছে, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লাই ফিজ কি, রিক্রুটমেন্ট প্রসেস কি, ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো চলুন, কটন ইউনিভার্সিটি, যারা গুয়াহাটি গেছেন তারা জানবেন কটন ইউনিভার্সিটি স্টেশনের খুবই কাছাকাছি ইউনিভার্সিটি। আগে এটি কটন কলেজ ছিল। তো কটন ইউনিভার্সিটি কোথায় আসছে? পানবাজার, গুয়াহাটি, আসাম। পানবাজারটা হচ্ছে স্টেশন থেকে খুব কাছেই। তো অ্যাডমিশন কীভাবে? অ্যাডমিশন ইন্টু পিএইচডি প্রোগ্রাম 2025 কীভাবে অ্যাপ্লাই করবেন? না অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন পিএইচডি প্রোগ্রাম। তো অনলাইনে আবেদন করতে হবে। কোন কোন সাবজেক্টে কী সিট আছে? অ্যানথ্রোপোলজিতে 3টি সিট, অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ানে 5টি সিট, আর্কিওলজি 1টি সিট, আসামিজ 7টি, বোরো 1টি, বোটানি 2টি, কেমিস্ট্রি 16, সিএসআইটি 4, ইকোনমিক্স 2, এডুকেশন 4, এনভায়রনমেন্ট বায়োলজি 3, জিওগ্রাফি 2, জিওলজি 2, ল 2, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম 1টি, ম্যাথামেটিক্সে 4টি, মলিকুলার বায়োলজিতে 3টি, ফিলোসফি 1টি, ফিজিক্সে 5টি, পলিটিক্যাল সায়েন্সে 4টি, সাইকোলজি 1টি, সোশিওলজি 3টি, সংস্কৃত 6টি, স্ট্যাটিস্টিক্স 2টি এবং জুওলজিতে 10টি সিট আছে। এরপরে কি আছে, কিভাবে অ্যাপ্লাই করবেন? পিএইচডির রেগুলেশন অনুযায়ী 2022-এর রেগুলেশন অনুযায়ী পিএইচডি হবে। কি কি ক্রাইটেরিয়া অ্যান্ড প্রসেস কি আছে, এলিজিবল ক্রাইটেরিয়া। আপনারা যারা পিএইচডির জন্য যোগ্য, পিএইচডি করতে ইচ্ছুক, তারা প্রত্যেকেই জানেন পিএইচডি করার প্রাথমিক শর্ত হলো মাস্টার ডিগ্রিতে অবশ্যই জেনারেলদের জন্য 55% মার্কস থাকতে হবে। যারা পশ্চিমবঙ্গ, যারা আসামে যেতে চান তারা অবশ্যই জেনারেল হিসাবেই যেতে পারবেন, এবং যারা আসামের অধিবাসী তারা ক্যাটাগরি অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবেন। আর ক্যাটাগরিতে 5% রিল্যাক্সেশন থাকে। 50% মার্কস মাস্টার ডিগ্রিতে থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, এসসি, এসটি, ওবিসিদের। আর 2 বছরের গ্র্যাজুয়েশন, 4 বছরের 2 বছরের পিজি, 4 বছরের পিজি, 4 সেমিস্টারের পিজি সবাই অ্যাপ্লাই করতে পারবেন। আর কি প্রসেস, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো an entrance test 70 marks will be conduct, অর্থাৎ 70 মার্কসের আপনার এন্ট্রান্স টেস্টের পরীক্ষা হবে। সেখান থেকে 50% নেওয়া হবে, অ্যান্ড অ্যাবভ এন্ট্রান্স টেস্ট উইল বি কোয়ালিফাই, 50%-এ কোয়ালিফাই করবেন। আর হবে 30 নাম্বার ভাইবা, অর্থাৎ 70% হচ্ছে 70 মার্কস হচ্ছে আপনার রিটেন, যেটা এন্ট্রান্স টেস্ট হবে, আর 30 মার্কস হচ্ছে আপনার ভাইবা ভয়েস হবে। তো 70-র মধ্যে 50% পেলে আপনারা এন্ট্রান্স টেস্টে পাস করতে পারবেন। আর কি বলছে যে এন্ট্রান্স টেস্ট উইথ সিলেবাস, সিলেবাস কি? 50% হচ্ছে, দেখুন 50% রিসার্চ মেথোলজি অ্যান্ড 50% হচ্ছে সাবজেক্ট স্পেসিফাই কন্ডাক্ট। অর্থাৎ 50% আপনাকে রিসার্চ মেথোলজির উপর এক্সাম দিতে হবে, আর 50%, তার মানে 70 নম্বরের যদি পরীক্ষা হয়, 35 নম্বর রিসার্চ মেথোলজি আর 35 নম্বরের আপনার সাবজেক্ট, যে সাবজেক্টে পিজি আছে আপনার, যে সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন পিএইচডির জন্য, সেই সাবজেক্টের। আর কি
আর হচ্ছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যারা নেট নেট সেট কোয়ালিফাই করেছেন, গেট কোয়ালিফাই করেছেন, ICMR কোয়ালিফাই করেছেন, তাদের কোনো পরীক্ষা দিতে হবে না। তারা ডাইরেক্টলি দেখুন ডাইরেক্টলি পার্সোনাল ইন্টারভিউ ডাক পাবেন, যাতে তারা ডাইরেক্ট পরীক্ষা দিতে ইন্টারভিউর জন্য ডাক পাবেন, তাদেরকে এন্ট্রান্স টেস্ট দিতে হবে না। আর কি ইম্পর্টেন্ট প্রসেস আছে, ক্যান্ডিডেট হু কোয়ালিফাই নেট category 2 and category 3 in the net exam June 2020 later will be exempted from the entrance test। আর একটা আপনারা প্রত্যেকেই যারা নেট দিয়েছেন তারা জানেন এখন নেট তিনটে পদ্ধতিতে হচ্ছে। প্রথমত হচ্ছে জিআরএফ, আর 2 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যোগ্যতা, আর 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে আপনার শুধুমাত্র পিএইচডি করার জন্য। তো যারা পাস করেছেন 2024 জুনেরটা তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। আর কারা অ্যাপ্লাই করতে পারবেন, আর অ্যাপ্লাই করতে পারেন SLET। আপনারা যারা অনেকেই জানেন যে পূর্ব ভারতের ইস্টার্ন জোনের একটা আলাদা সেট পরীক্ষা হয় 5-7টা রাজ্য নিয়ে, তো সেই স্লেট পাস করলেও আপনারা যোগ্য। আর কটন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট নেট স্কোর শ্যাল বি ক্যারি 70% ওয়েটেজ হোয়াইল দ্য পার্সোনাল ইন্টারভিউ ইজ 30% ওয়েটেজ, এটা তো বলে দিয়েছি। আর হচ্ছে আর কিছু এখানে নাই। বাকি দ্য ইউনিভার্সিটি রিজার্ভ দ্য রাইট টু নট ফিল আপ ভ্যাকেন্সি, তো কোনো হলো না। এরপরে আসি অ্যাপ্লিকেশন, মোড অফ অ্যাপ্লিকেশন, কীভাবে অ্যাপ্লাই করবেন। প্রথমেই বলে দিয়েছি যে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এই দেখুন অনলাইন থ্রু দ্য ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টাল। অ্যাডমিশন পোর্টাল কী আছে এটা ভালো করে লক্ষ্য রাখুন, admissions.cottonuniversity.ac.in। ফর্ম কবে থেকে ফিল আপ করা যাবে এইটা খুব ইম্পর্টেন্ট, সেকেন্ড উইক অফ মে। এখন চলছে এপ্রিল মে মাসে সেকেন্ড উইক থেকে আপনার ফর্ম ফিল আপ হবে। টেন্টেটিভ এক্স্যাক্ট ডেট টু বি নোটিফাইড, অর্থাৎ টেন্টেটিভ এক্সাম ডেট পরে প্রকাশ করা হবে, কিন্তু এখন প্রকাশ করেনি। কিন্তু এটা মাথায় রাখবেন যে সেকেন্ড উইক অফ মেতে আপনার ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপ শুরু হবে। আর অ্যাপ্লিকেশন ফিস কত, অনলি 1200 রুপিয়া অ্যাপ্লিকেশন ফি। ইউপিআই ডেবিট কার্ডের মাধ্যমে কাটা যাবে অনলাইনে। আর কি লাস্ট ডেট কবে, থার্ড উইক অফ মে, অর্থাৎ মাত্র এক সপ্তাহ আপনাকে সুযোগ দিবে, এক সপ্তাহের মাত্র সুযোগ দিবে ফর্ম ফিল আপ করার, এটা মাথায় রাখবেন। আমি ভিডিও বানিয়ে দেবো যদি পরীক্ষার বলছি আপনার ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিলেই আমি আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ডেট জানিয়ে দেবো। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যারা পিএইচডি করতে চাচ্ছেন। আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো এন্ট্রান্স টেস্ট কবে হবে এটাও দিয়ে দিয়েছে দেখুন, 31শে মে 2025, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড উইক থেকে থার্ড উইক পর্যন্ত ফর্ম ফিল আপ হবে, আর 31শে মে পরীক্ষা হবে। তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই, মানে আপনারা পড়তে শুরু করুন এবং ফর্ম ফিল আপের জন্য ওয়েট করে তারপরে পড়াশোনা শুরু করব এটা ভেবে লাভ নাই যারা করতে চাইছেন। এছাড়াও অনেক ইউনিভার্সিটির পিএইচডি নোটিফিকেশন আমি ভিডিও বানাইছি, অনেকেরই ডেট শেষ হয়ে গেছে, আবার অনেকের আছে, রাজ্যেরও ইউনিভার্সিটিতে বেরিয়েছে এবং রাজ্যের বাইরেও, তো সেইগুলো লক্ষ্য রাখবেন আমার চ্যানেলে। আর ভেন্যুটা দেখুন কটন ইউনিভার্সিটি, অর্থাৎ ইউনিভার্সিটিতেই আপনার পরীক্ষা হবে। আর ডেট অফ এন্ট্রান্স 31শে মার্চ একদম ফিক্সড করে দিয়েছে। রাজ্যের পশ্চিমবঙ্গ থেকে রাজ্যের যারা জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার বাড়ি তাদের তো খুবই সুবিধা, কলকাতা বা মালদা আসার চেয়ে ওইদিকে গুয়াহাটি যাওয়া অনেক সহজ। তো বাকি আর কিছু এখানে নেই। আশা করি আপনাকে ভিডিওটা ভালো লেগেছে, বা লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকুন। যারা পিএইচডির জন্য খোঁজ করছে তাদেরকে শেয়ার করুন। আর যদি কোনো কিছু কোয়ারি থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন, আমি কমেন্টের জন্য উত্তর দিয়ে থাকি। আর এছাড়া এই ধরনের ভিডিও বানিয়ে থাকি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি এই যে লিঙ্ক, সেই লিঙ্কটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনি ডাইরেক্ট ফর্ম ফিল আপ করতে পারবেন। আর এটা মনে রাখবেন যে কবে পরীক্ষার ডেটটা, মে মাসে ফর্ম ফিল আপ করা, আর 31শে মে পরীক্ষা হবে। ধন্যবাদ।
আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। গুড নাইট। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। এই ধরনের ভিডিও আমি বানিয়ে থাকি ডেলি। ধন্যবাদ। গুড নাইট।